আচ্ছা, এখন আমাদের যেহেতু গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে বলদাখাল এরিয়া বলতে টোটাল হাওড়া নদী এই পোর্শনটা প্রচণ্ড জলমগ্ন হয়ে আছে। তো এখন আমরা এই প্রতিকূল পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আমরা আপাতত প্রশাসন থেকে 3টা বোট নামিয়েছি এবং আমরা জিরানিয়া থেকে এখানে 3টা বোট নামিয়েছি এবং সদর থেকেও ওরা নামাচ্ছে। ওরা এখন আমরা কি করছি, সাবডিভিশন এখন কোনো সাবডিভিশন ভাগাভাগি না করে যেখানে লোক আটকে আছে জলের মধ্যে ওদেরকে রেস্কিউ করে আমরা এখানে আসছি। আমরা এখানে কি করছি, এখানে তুষার সংঘ আপনারা দেখতে পাচ্ছেন, চন্দ্রপুরে তুষার সংঘের মধ্যে অলরেডি একটা আমরা শেল্টার হাউস করেছি জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সদরের পক্ষ থেকে দয়ানন্দ স্কুলে, যেটা ধলেশ্বর দয়ানন্দ স্কুল, এই দয়ালানন্দ স্কুলেও একটা আমরা শেল্টার হাউস করেছি। কিন্তু সবচেয়ে বড় একটু সমস্যা যেটা প্রতি বছরই সম্মুখীন হতে হয়, যে ওই অংশের কিছু লোক, ওদের কিছু ভ্রান্ত ধারণা থাকে, ওরা এখানে আসতে চাইছে না। ওরা কি করছে, ওরা যে বলদাখালীর যে মেইন ব্রিজের উপরে ওরা শেল্টার হাউস গড়ে থাকে, যেটা সম্পূর্ণ আনসাইন্টিফিক। এবং আমি ওখানে লোকাল যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওদের সঙ্গে কথা বলেছি, কাউন্সিলের সঙ্গে কথা বলেছি, ওদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। ইভেন ওরা চেয়ারম্যানের কথাও শুনতে চাইছে না, কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভের কথাও শুনতে চাইছে না। এবং এই জিনিসটার জন্য লোকরা নিজেদের বিপদ নিজেরা ডাকছে। প্রতি বছরে কি হয়, ওরা কি হয়, দু সাইডে ওদের জল এবং মাঝখানে ওরা জলের মধ্যে আইল্যান্ডের মতো ওই ব্রিজের উপরে আস্তানা গেড়ে থাকে, এবং আলটিমেটলি কি হয়, ওদেরকে আবার ওখান থেকে রেস্কিউ করে আনার জন্য আমাদের লোক পাঠাতে হয়। বাকি যারা আছে তারা কি অবস্থা? বাকি যারা আছে তারা কি অবস্থা? তারা তো ভিজে আছে, কি করবো? আপাতত রাত্রে 3টা থেকে ভিজের ভিতরে সবাই পড়ছে, সবার বাড়িতে জল। তারা আনতেছে, নিতেছে, প্রশাসনের কাজ করতেছে। কয়টা বুট চলতেছে? 3টা বুট চলতেছে। আমি এই জুনের চেয়ারম্যান। তো এটার মধ্যে আমরা তাদের খাওয়ার পাঠানোর ব্যবস্থা প্লাস সাবেক ধরনের স্কুলে তারা রাখার ব্যবস্থা করা হইতেছে, রাখা খাওয়ার এরিয়া প্লাস আপনার গান্ধী স্কুলে রাখা হইতেছে। আপনার প্রকাশনের আগে যে দশমিকের যারা তারা গান্ধী স্কুলে রাখা হইতেছে, শ্রীলঙ্কা বস্তি যারা আছে তারাও এখানে রাখা হইতেছে। প্রশাসন এবং আমরা পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হইতেছে, যারা এখানে বাড়ি বাড়ি আনার ব্যবস্থা করা হইতেছে, এবং মণিপুরি পাড়া যে গলিটা আছে এটাও মানে লোক আনতে আমরা ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনের সাহায্য করতেছে। তো আলটিমেটলি সবারই রাখার একটা চেষ্টা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হইতেছে, অসুবিধা হইতো না। পাহাড়ে তো বৃষ্টির পরিমাণ বেশি, পাহাড়ের বৃষ্টি এখন আমরা পাইতেছি। আশা করি সব কিছু ঠিকঠাকই মানে থাকবো, অসুবিধা হইতো না। আসি আমি যাবো, আমি আইসি, তোমার আরো আগে ফোন করছি, লাভ ফোনই লাগে না। সকালবেলায় 5টা থেকে আমি খবর পাইতেছি, সবাই টেলিফোন করতেছে এখানে দক্ষিণ চন্দ্রপুরে জল। এখানে আমি এসডিএমের সঙ্গে কথা বলেছি, সেটা উনি খুব রেসপন্স দিয়েছে এবং এসডিএম অফিস থেকে লোক পাঠিয়েছে, বোট পাঠিয়েছে একটা, এখানে আরেকটা বোট পাঠিয়েছে আসানসোল এই প্রফেসর, এবং এখানে একটা ক্যাম্প খোলা হয়েছে, ওখানেও ক্যাম্প খোলা হয়েছে ফ্লাড। তারপরে আমি বলেছি ওই যে রাম ঠাকুর পল্লী যেটা গার্লস স্কুলের সঙ্গে, ওইখানে জলমগ্ন, ওইখানেও ব্যবস্থা করা হচ্ছে। উই আর ট্রাইং, দ্য পিপুল অফ দিস এরিয়া বনমালীপুর, উই আর ট্রাইং অ্যান্ড উই আর গেটিং কোঅপারেশন ফ্রম দ্য গভর্নমেন্ট এই ব্যাপারে। এখন নেক্সট তাদের খাওয়া দাওয়া এই যে মহিলারা আইতে সবাই, ইট উইল বি লুক আপ
লুকা জল কি কমতাছে না বাড়তাছে? একটু কম কাল বেশি আছে, বিকাল সকালে অনেক বেশি ছিল, স্লোলি কমতাছে, খুব আস্তে আস্তে। আনতাছে মদন দিছি আর কত টিপটা